ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, অত্যন্ত মার্জিত এবং পরিশীলিত বক্তব্য রাখেন সবসময়। আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো নিটের উত্তীর্ণ প্রথম 100 জন ছাত্রছাত্রীকে গতকাল রাজ্য সরকারের তরফ থেকে সম্মান জ্ঞাপন করা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কাছে তাদেরকে অ্যাড্রেস করতে চান। পরিবর্তিত পরিস্থিতিতে নিট সংক্রান্ত যে জটিলতা সাম্প্রতিককালে ভারতবর্ষের রাজনীতিতে আবর্তিত হচ্ছে এবং সেই প্রেক্ষিতেই দাঁড়িয়েই এই অসামান্য অনুষ্ঠানটি আয়োজন করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এবং সেখানে সবাই বক্তব্য রাখেন, কিন্তু রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বক্তব্য রাখেন এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যাড্রেস করেন এই নিটে উত্তীর্ণ 100 জন অত্যন্ত সফল ছাত্রছাত্রীদের। তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, তাদের নিয়ে সরকারের কী পরিকল্পনা সেগুলো উল্লেখ করেন। আর এই সভাতেই ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের একটি অসাধারণ সম্ভাষণ আজকের এই প্রতিবেদনে শোনাবো। আমি পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটাও শোনাবো, কিন্তু আজকে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় তার বক্তব্য শুনতে ইচ্ছে করে। কিন্তু এই প্রসঙ্গেই আমার খালি মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গে 15 বছর একটা রাজত্ব চলেছে, তার স্বাস্থ্যমন্ত্রী কে ছিল মনে পড়ে নামটা? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই স্বাস্থ্যটা সামলাতেন। চন্দ্রিমা ভট্টাচার্য বকলমে কিছুটা সামলাতেন। কোনো দিন দেখেছেন, আমি বাংলার মানুষকে জিজ্ঞেস করছি, কোনো দিন দেখেছেন যে এই ধরনের পরিশীলিত বক্তব্য রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্যমন্ত্রী রেখেছেন? আমি আজকের এই প্রতিবেদনে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের সেই ভাষণটি শোনাব এবং অবশ্যই এরপরে আরেকটি প্রতিবেদনে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বক্তব্য রেখেছেন সেটাও শোনাবো। কিন্তু আজকে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় কী বলেছেন শুনুন। যেসব কৃতি ছাত্রছাত্রীরা আমার সামনে বসে আছেন, প্রথম নমস্কার জানাই তাদের অভিভাবকদের। আপনারা ছাড়া আপনাদের ছেলে মেয়েরা আজকে এই জায়গায় পৌঁছতো না। যেহেতু আমরা অন্য চিন্তাধারায় আমরা মানুষ হই, সেই জন্য একটা ছোট্ট একটা সংস্কৃতের শ্লোক দিয়ে আমরা সবকিছু শুরু করি। ওম আসতো মা সদ্গমায়া, তমসো মা জ্যোতির্গমায়া, মৃত্যুর মা অমৃতন গমায়া। ওম ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই শ্লোকটা ছোট্ট মানে আছে। সত্যের থেকে অসত্যের থেকে সত্যের পথে চলবেন আজকে থেকে যেসব চিকিৎসকরা তৈরি হতে। চিকিৎসকের প্রথম বিন্দু যেটা দরকার সেটা হচ্ছে সততা। আপনি নিজে সৎ থাকবেন, আপনার কাছে আপনি যেটুকু জানবেন সেটুকুই চিকিৎসা করবেন, যেটা জানবেন না সেটা সবসময় বলে দেবেন এটা আমার পরিধির বাইরে। আপনার সতীর্থ যদি জেনে থাকেন, ঠিক সময় সেই বলটা তাকে পাস করে দিতে হবে। কখনো বলবেন না আমি সব জানি, কেউ কোনো চিকিৎসক সব জানে না। তো অসত্যের থেকে সত্যের পথে যাবেন। আলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে হবে নিজেকে এবং আপনার সঙ্গে আপনার রুগীকে, আপনার রুগীর পরিবারবর্গকে। আর যেটা আমরা দিতে পারিনি কোনোদিন, গীতার শ্লোকে রয়েছে, সেটা সবসময় মনে রাখবেন, মৃত্যুর মা অমৃতম গমায়া। সেটা হচ্ছে সনাতনীদের একটা উপলক্ষ, সেটা আমরা চিরকালই ভেবে থাকি, করতে পারলে ভালো। আপনাদের মতো আমিও 1987 সালে বহুদিন আগে, এরকম বড় অডিটোরিয়াম তখন ছিল না, ছোট্ট একটা অডিটোরিয়ামে আমিও কিন্তু পুরস্কার নিয়েছিলাম। আমি আপনাদেরই মতো তখন ছোট ছিলাম, মা বাবার হাত ধরে আমিও এসেছিলাম এবং 11 র্যাঙ্ক হয়েছিল বলে আমরা সেই সময় আমরা মেডিকেল কলেজে ঢুকেছিলাম। তো আপনাদের মধ্যে যারা যারা আছেন এখানে, সেই তাদের মধ্যে অনেকেই হয়তো আমার কলেজে আসবেন। আমাদের কলেজ থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিও কিন্তু গেছেন। ডাক্তার বিধানচন্দ্র রায় মেডিকেল কলেজেরই থেকে পাশ করেছিলেন, দিলীপ মহালমিশ, ইউএন ব্রহ্মচারী, অনেকেই রয়েছেন এই মেডিকেল কলেজে। ডক্টর কেশব বালিরাম হেডগাওয়ার, এরাও কিন্তু একই কলেজের। ডাক্তারি এবং চিকিৎসা শাস্ত্রে যখন ঢুকবেন তখন মনে রাখতে হবে যে প্রথম জিনিস যেটা আপনার কাছ থেকে রুগী চায়, রুগী একটা জিনিস চায় না, সেটা হচ্ছে ঔদ্ধত্য। রুগী এবং রুগীর লোক একটা জিনিস চায় না, যে আপনাকে সময় দিলাম না। সবকিছু আমরা সবসময় জেনে আসি না, জানলেও করে উঠতে পারি না, অনেক সময় পরিষেবা বা পরিকাঠামো ঠিক থাকে না বলে। তো আমরা সেইটুকু কিন্তু অতিক্রম করে যেতে পারি, উত্তীর্ণ হতে পারি, যদি একটা সিম্প্যাথির সঙ্গে, একটা ভালোবাসার সঙ্গে
একটা নিজের মতো করে নিজের ভাই বোন বা নিজের বাড়ির লোক হিসেবে দেখে নিতে পারে রুগীটা। আপনার কাছে সে এসছেন, নিজেকে পুরো আত্মসমর্পণ করে দিয়েছে। যে আপনার কাছে এসে বলছে, ডাক্তারবাবু আপনি যা খুশি চিকিৎসা করুন, আমার রুগীটাকে ভালো করে দিন, সে কিন্তু আপনার কাছে পুরোপুরি সারেন্ডার করেছে। সে আপনাকে কতটা মহৎ জায়গায় রেখেছে যে তার জীবনের পুরো প্রাণ থেকে আরম্ভ করে যেটুকু পয়সা কড়ি ছিল, ধন দৌলত ছিল, সেগুলো আপনার কাছে গচ্ছিত রেখে খালি ভিক্ষে চাইছে কিসের? সুচিকিৎসার, যাতে প্রাণটা ফিরে পায়। এই মর্যাদা কিন্তু সবাই পায় না, সব প্রফেশন পায় না। যেই কারণে আমাদের প্রফেশনটা, ডাক্তারদের প্রফেশনটাকে এত উচ্চ স্তরে রাখা হয়েছে। আপনারা খালি এইটুকুই মনে রাখবেন যে সেটুকু যেন করে উঠতে পারেন। আপনারা যে কজন আজকে এসেছেন, যারা যে হাসপাতালে, যে মেডিকেল কলেজে ঢুকবেন, এটুকু জিনিস মাথায় রাখবেন যে সেটা যেন সারা জীবন কন্টিনিউ করতে পারি। ভালোবাসার সঙ্গে চিকিৎসা, জ্ঞান তো সত্যি বাড়বে যতদিন পড়াশুনো করবেন, খালি ভালোবাসার সঙ্গে চিকিৎসা করবেন। অর্থ সবসময় থাকবে না, এমন একটা সময় আসবে আপনি হয়তো অর্থের পেছনে আজকাল ছুটছেন, একটা সময় আসবেন ভালো চিকিৎসা করলে অর্থ আপনার পেছনে দৌড়াবে। সেই জায়গাটাকে নিজকে পৌঁছে নিতে হবে। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদেরকে যে দিশা দেখিয়েছেন, রাষ্ট্রবাদী দিশা দেখিয়েছেন, সেই দিশায় আমরা চলছি। আশা করি আপনারাও চলবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।